আজ আমি অত্যন্ত সুস্বাদু একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি, যার ভেতরে আছে সয়া কিমা আর সবজির পুর। এই পরোটা খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি করার দরকার নেই। দেখুন, আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কীরকম হবে। দেখুন কতটা নরম হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ডোটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর স্বাদমতো লবণ, আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে প্রথমে একটু শুকনো অবস্থায় মেখে নেবেন। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেবেন। রুটির থেকে একটু নরম করে এই ডোটা তৈরি করতে হবে। দেখুন, আমি ডোটা তৈরি করেছি আর উপরে একটু তেল দিয়ে দিলাম। তেলটা মাখিয়ে ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা রেখে দিন। এবারে একটা কড়াইতে আমি 1 কাপ সয়া চাংস নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পর ঠান্ডা হলে এগুলো মিক্সিতে কিমা বানিয়ে নিতে হবে। এই জলখাবারটা তৈরি করতে আরও কী নিয়েছি দেখে নিন। এখানে আছে বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচনো, বাঁধাকপি আছে 1/2 কাপ মতো, গাজর আছে বড় সাইজের একটা, সবই একই সাইজের করে কুচিয়ে নেবেন। এখানে আছে 1 টেবিল চামচ ভর্তি কুচনো রসুন, 1/2 টেবিল চামচ কুচনো আদা, 2 টেবিল চামচ কুচনো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান তেমনই দেবেন। এবারে আমি ভেতরের পুরটা তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নেবেন। তারপরে সয়া কিমাগুলো দিয়ে দিলাম। কিমাটা করার আগে সয়া বড়িগুলো খুব ভালো করে জলটা নিংড়ে নেবেন, তারপরে কিমাটা করবেন। দেখুন, এরকম বেশ শুকনো ঝুরো ঝুরো ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবেন। কড়াইতে আরও খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে আবারও গরম করে নেবেন। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিন। কাঁচা গন্ধটা যখনই চলে যাবে দিয়ে দিলাম কুচনো রসুন আর আদা। আদা রসুন দেওয়ার পরে আরও 30 সেকেন্ড মতন ভেজে নিন, যাতে রসুনের গন্ধটাও চলে যায়। এরপর আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন। খুব কিন্তু কড়াভাবে ভাজা যাবে না। হালকা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সয়া কিমাগুলো। ভেজে রাখা সয়া কিমাগুলো দিয়ে কিমার সঙ্গে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস। সসের সঙ্গে সবজি এবং সয়া কিমাটা মিশিয়ে দিলাম। এখন নামিয়ে একটা থালায় ঠান্ডা করে নিতে হবে। আটা ময়দার ডোটা এতক্ষণ সেট হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। এবারে আমি এই ডোটা আরও একবার আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে বেশ ভালো করে ঠেসে ঠেসে ডোটা মাখতে হবে, তাহলে সবজি কিমার যে জলখাবারটা বানাবো সেটা খুবই নরম হবে। তো খুব ভালো করে মেখে নিয়ে আমি কতগুলো লেচি কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি আগেই চাকতা বেলনে। এরপর বেলে নেব। সাধারণভাবে যেরকম আমরা রুটি বেলি সেরকমই একটু বড় করে বেলে নিন। বেলে নেওয়ার পরে 2 সাইড থেকে এরকম ভাঁজ করে দিন। আর একটা বাটিতে আমি ময়দা আর তেল জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আঠার কাজ করবে, তো চারপাশে আমি এটা লাগিয়ে দিলাম। আর মাঝখানে দেখুন এই ঠান্ডা করা পুরটা দিয়ে দিচ্ছি চামচে করে। দুদিকটা থেকে সরিয়ে মাঝখানে এইভাবে দিয়ে দিন। এরপর ওপরে আর নিচের থেকে রুটির অংশগুলো দিয়ে এরকম চৌকো করে ভাঁজ করে দিন। হাত দিয়ে চেপে চেপে একটু সাইজটা সুন্দর চৌকো করে দিন। এবারে ফ্রাইং প্যানে গরম তেলের ওপর আমি
দিয়ে দিলাম ভাজার জন্য। এই সময় ওভেনের আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, তা না হলে ওপরটা আগেই পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ভেজে নিয়ে এই রকম যখন গোল্ডেন কালার হবে, একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে ফেলুন। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, এইভাবে যতটা সম্ভব গোল করে বেলে নেবেন। প্রথমে চাকতাটা একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন সুবিধা হবে। যেদিকটা মোটা সেদিকটা পাতলা করে নেবেন। এইভাবে বেলে নেওয়ার পরে দু সাইড থেকে এরকম ভাঁজ করে দিন। ভাঁজ করে দেওয়ার পরে চারদিকটায় আটার লেই লাগিয়ে দিন। এইভাবে ওপরে নিচে দুপাশে লেই লাগানোর পরে মাঝখানে বেশ কিছুটা পুর দিয়ে দিন। পুরটা দেওয়ার পরে ওপরে আর নিচে ভাঁজ করে চৌকো আকার দিন। এরপর হাতের চাপে ভালো করে সাইজটা ঠিক করে নিন। এবারে ভেজে নেওয়ার পালা। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। একদিকটা ভাজা হলে উল্টে দিন। উল্টে পাল্টে বেশ সুন্দর একটা গোল্ডেন কালার হলে তুলে ফেলুন। আমার এই সুস্বাদু জলখাবারটির কোনো নাম দিইনি, আপনারা কমেন্টসে জানাবেন কি নাম দেওয়া যায়। আর মিষ্টি দই, একটু আচার অথবা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে ভালো লাগবে। ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে চটজলদি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।